কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, আর এই অভিযোগে গ্রেফতার করা হলো একজনকে। পলাতক হয়েছেন একজন, গ্রেফতার করলো রাজারহাট থানার পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুমন শিকদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন, কি অভিযোগ উঠে আসছে ওই ধৃতের বিরুদ্ধে? একদম, দেখো, পুলিশ সূত্রের খবর, নদিয়া তেহট্টের বাসিন্দা বছর 30-এর প্রণব মজুমদার তিনি কিন্তু কর্মসূত্রে রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন। লকডাউনের সময় তিনি যখন কর্মহীন হয়ে পড়েন সেই সময় কিন্তু তিনি কাজ খুঁজতে থাকেন, বা সেই সময় কিন্তু তার প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী এবং তার ছেলের সাথে আলাপ হয়। মূলত এই বছর 50-এর সঞ্জয় চক্রবর্তী, যিনি অভিযুক্ত, তিনি এবং তার ছেলে তারা বলেন যে কলকাতা বিমানবন্দরে চাকরি দেবেন এবং প্রতিশ্রুতি দেন। সেই মতো কিন্তু 4 লক্ষ টাকা ডিপোজিট মানি হিসেবে তার থেকে নেওয়া হয়, এমনটাই অভিযোগ নদিয়া তেহট্টের যুবক। তারপরেই এয়ারপোর্টে গেলে সেই যুবক জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের 6 তারিখ রাজারহাট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় চক্রবর্তী তাকে রাজারহাট থেকে গ্রেপ্তার করা হয়। অপর যিনি এই সঞ্জয় চক্রবর্তীর ছেলে, তিনি কিন্তু ভিন রাজ্যে পলাতক, এমনটাই পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যে সঞ্জয় চক্রবর্তী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু নিজেদের হেফাজতে দেওয়ার আবেদন জানানো হবে রাজারহাট থানার পুলিশের পক্ষ থেকে। মূলত এই চক্রের সাথে কেউ জড়িত আছে কিনা, বা এই যে এই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, সেই সব পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখবে রাজারহাট থানার পুলিশ। একেবারে ধন্যবাদ। সুমন শিকদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে আরো একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক, পলাতক এক। ধৃতকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে।